ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওর থাম্বনেল দেখে বা টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা কি ব্যাপারে আজকে কথা বলবো। সে কথা বলবো বলতে আমি মনে করি প্রত্যেকটা টিচার বা প্রত্যেকটা যারা ইউটিউবে রয়েছে তাদের রিয়েলিটিটা বা তাদের অরিজিনালি ব্যাপারটা তারা যাতে তুলে ধরুক। তো সেই কারণে আমি নিজে সেটা পছন্দ করি। আমি নিজে এটা ভাবি যে যদি কোনো টিচার মানে বলে যে আমি এই জিনিসে ভালো বা আমি এই জিনিসটা পড়াচ্ছি, তো আপনি কত ভালো বা সেটার জন্য বা মানে আমি আপনাকে বিশ্বাস করব কি জন্য। তো সেই জন্য ইভ্যালুয়েশন তো দরকার হয়, সবারই ইভ্যালুয়েশন দরকার। আমাদের স্টুডেন্টরা যেমন ইভ্যালুয়েশন হয় তাদের এক্সাম দিয়ে, টিচারদেরও ইভ্যালুয়েশন দরকার। এবার ইভ্যালুয়েশন কীভাবে হবে বা তারা কীভাবে বলবে যে না ঠিক আছে, আমি তার মানে এটা একদমই বলছি না যে যারা কম নাম্বার পাবে বা যারা নাম্বার তারা খুবই বাজে পড়াবে বা এই করাবে, সেটা একদমই বলছি না। বাট একটা তো মিনিমাম একটা দরকার যে আমি স্টুডেন্টদের সামনে তুলে ধরবো যে আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি সেই সাবজেক্টটা সম্বন্ধে আমি নিজে কেমন। তো সেইটা আমার মনে হয় অনেস্টি দরকার, সেই অনেস্টিটা দরকার যে হ্যাঁ আমি যদি মোটামুটি একটা ডিসেন্ট এনাফ হই তবেই না আমি সামনের লোককে সেই ব্যাপারটা নিয়ে বলতে পারবো, আমার যদি সেই ব্যাপারে নলেজ থাকে। তো সেই রকমই আমি সেই ব্যাপারেই কথা বলতে এখানে এসেছি যে আমি যে রিজনিং পড়াবো তোমাদেরকে, তোমরা জানো যে আমি তোমাদেরকে রিজনিং পড়াবো। তো রিজনিংয়ের জন্য আমি কিছু এক্সামস দিয়েছি, ঠিক আছে, অনেক কিছু এক্সামস দিয়েছি। আর সেগুলোর কিছু স্কোর কার্ড সেখানে আমি রিজনিং কোশ্চেনটার উপর ফোকাস করে আমি দেবো আর কি। আমি বলবো যে কীরকম কী ব্যাপার আছে, মানে রিজনিং কোশ্চেনে আমি কীরকম সেটা নাম্বার যাচাই করে তোমরা যাচাই করতে পারো সেই হিসাবে। তো যাই হোক, তো সেটাই হচ্ছে কথা যে যখন তুমি বাজারের দোকানে জিনিস কিনতে যাও তো তখন তো তুমি জিনিসটা ঘেঁটে দেখো যে এই জিনিসটা কেমন হবে, ভালো হবে কি না। আচ্ছা, এই জিনিসটা কতদিন টিকবে, ভালো হবে কি না। হাজারটা প্রশ্ন থাকে, আমরা 10-15 টাকা 20 টাকা যত কিছুই জিনিস কিনতে যাই না কেন, ঠিক আছে, যে এটা ভালো হবে কি খারাপ হবে। তো সেটা তুমি কেরিয়ারের ব্যাপারে যখন তুমি ডিসকাস করছো কারুর সাথে, কেরিয়ারের ব্যাপারে যখন তুমি কোনো টিচারের কাছে আসছো, তো সেই টিচার কেমন সেটা তো তোমার জানা দরকার। আর আমার মনে হয় না এতে কোনো প্রবলেম আছে যদি তুমি নিজের টিচারের কাছে যে সাবজেক্ট যিনি পড়াচ্ছেন তাদেরকে বলো যে আপনি কীরকম কী স্কোর করেন সেটা আমাকে দেখান, বা আপনার কী আছে, মানে আপনার কতটা অভিজ্ঞতা আছে এই বিষয় সম্বন্ধে যদি কোনো স্টুডেন্ট জানতে চাই। তা আমার মনে হয় না তাতে কোনো প্রবলেম আছে বলে। তার কারণ আমরা যখন কোনো ইন্ডাস্ট্রিতে যাই, কোনো ইন্টারভিউ দিতে যাই কোনো কিছুর, তো তখন তো তারা বলে যে আপনার এক্সপিরিয়েন্স কত বা তোমার এক্সপিরিয়েন্স কত আছে, কী আছে, সেই জিনিসগুলো যেমন আমাকে বলে, জিজ্ঞাসা করে ইন্টারভিউতে। সেই রকম ব্যাপার যে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে, খালি এমন নয় যে আমি 10-12 বছর 15 বছর পড়ালাম বলে আমার এক্সপিরিয়েন্স রয়েছে, আমি নতুন শুরু করছি বলে আমার এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। অথচ তাও আমাদের অফলাইন আমি বা আমাদের টিমের অলরেডি অফলাইনে তাও 1-1.5 বছরের মতো এক্সপিরিয়েন্স হয়েছে, তবে তাও আমরা অনেকটাই নতুন। তো এবার আমরা নতুন, তাহলে এই মার্কেটে পুরনো তো অনেক বড় বড় খেলোয়াড় আছে, অনেক বড় বড় আছে। তো তাদের সাথে টক্কর দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তবে তারাও নিজেদের টাইমে তারাও যখন শুরু করেছিলেন তারাও নিজেদের যোগ্যতা প্রমাণ করেছিলেন, আমি এটা বলছি না যে করেনি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমি এবার কিছু স্কোর কার্ড আমি তোমাদের সামনে তুলে দেখাবো। আমি মেনলি ব্যাঙ্কিং সেক্টরের এক্সাম দিয়েছি। তো তোমরা সকলে জানবে হয়তো যে ব্যাঙ্কিং সেক্টরের যে রিজনিং হয়, সেই ব্যাঙ্কিং সেক্টরের রিজনিং অনেক হাই হয় এসএসসির তুলনায়। এসএসসির রিজনিংয়ের তুলনায় ব্যাংকের রিজনিং অনেক হার্ড হয় তুলনামূলকভাবে, এটা তোমরা জানবে। তো যদি না জেনে থাকো তোমরা একটু ইউটিউবে সার্চ করবে, বা তুমি একটু ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে, বা আমরা কিছুদিন পরেই ক্লাসেস করব, বা আমার যে পেড ক্লাস থাকবে আমি পেড ক্লাসে বলবো যে কীরকমভাবে ভ্যারি করছে। আমি এই বিষয়টা পড়ালাম, আমি এই চ্যাপ্টারটা পড়ালাম, এই চ্যাপ্টারে এরকম বেস করে আমার এসএসসিতে এক্সাম আসবে, এইটা এরকমভাবে টুইস্ট করে ব্যাংকে এক্সামে আসবে। তো সব কিছু ডিটেলস আমি ওখানে বলবো। তো যাই হোক, তো তার আগে আমি শুরু করার আগে বা আমার স্কোর কার্ডগুলো দেখানোর আগে আমি বলে রাখি, এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, তোমরা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারো, বা এই গ্রুপে অ্যাড হওয়ার জন্যও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো পার্সোনালভাবে। বা যদি কোনো কোয়ারি থাকে, যে কোনো ধরনের কোয়ারি, তাতে যদি কোনো কোশ্চেনের প্রবলেম হয় সেই কোশ্চেনও তুমি আমাদেরকে সেন্ড করতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি যে আমাদের একটা ব্যাচ, এরকম দেখে নাও, আমাদের এই একটা ব্যাচ লঞ্চ হচ্ছে, A to Z সফলতা ব্যাচ। তোমরা সবাই জানো যে আমাদের এখানে হচ্ছে 10 টাকা পার ক্লাস বেসিসে আমরা এখন এই মুভমেন্টে আমরা শুরু করেছি। প্রত্যেক ক্লাসের দাম আমরা 10 টাকা করে নেবো, একটা ক্লাস দেবো 10 টাকা নেবো, একটা ক্লাস দেবো 10 টাকা নেবো। এমন নয় যে আমরা আধা ঘন্টা 40 মিনিটের ক্লাস দিলাম তো হয়ে গেল।
আমরা কোনো টপিক হিসাবে কীভাবে পড়াবো ডিটেলস রিজনিংয়ের আমি আই বাটনে এখানে দিয়ে দিচ্ছি যে আমি রিজনিং কীভাবে পড়াবো তার একটা মানে পুরো রোড ম্যাপ আমি দিয়েছি। তো সেটা তোমরা এখানে আই বাটনে পেয়ে যাবে, এখানে আই বাটন আসবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যে এই একটা ব্যাপার তোমরা দেখতে পারো। এই ব্যাপারে যদি তোমাদের বেশি ডিটেলস জানতে হয়, ডেসক্রিপশনে কিছু ভিডিওর লিঙ্ক আছে, সেখানে সমস্ত ডিটেলস পাবে। অথবা আমি বলে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদেরকে কমেন্ট হোয়াটসঅ্যাপে জিজ্ঞেসও করতে পারো কী ব্যাপার না ব্যাপার, ওকে, কল করতেও পারো। ঠিক আছে, বাকি ডিটেলস দেখে নাও। 50টা ম্যাথের ক্লাস হবে, 50টা রিজনিংয়ের হবে, 60টা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ হবে, পুরো সম্পূর্ণ বাংলা ভাষায় হবে। 1 কাপ চায়ের দাম 10 টাকা আমি বলেছি যেরকম। ঠিক আছে, উইকলি লাইভ ডাউট ক্লাসেস থাকবে, উইকলি ডাউট ক্লাস। যে কোনো ডাউটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপও ওপেন আছে, হোয়াটসঅ্যাপেও তোমরা সঙ্গে সঙ্গে কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারবে। আর পার্সোনাল হোয়াটসঅ্যাপ আমরা বলেই দিলাম, ডাউট যে কোনো রকম সমস্যা, পার্সোনাল সমস্যা, কোনো কিছু রিলেটেড সমস্যার জন্য হোয়াটসঅ্যাপে সবসময় আমরা অ্যাভেলেবেল। এই যে দেখো, আমি ফার্স্টে এখানে যেটা দেখাচ্ছি, এটা অনলাইন এক্সাম আরআরবি আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট, আইবিপিএস আরআরবির যে এক্সাম। ঠিক আছে, আরবিপিএস আরআরবিতে রিজনিং পোর্শন আর ম্যাথ পোর্শন আসে। ঠিক আছে, এখানে দেখো টোটাল 40 নম্বরের কোশ্চেন হয়, ম্যাক্সিমাম স্কোর 40 নম্বরের কোশ্চেন হয়। ঠিক আছে, টোটাল 80 নম্বরের হয়। সেইখানে হচ্ছে গিয়ে অনলাইন এই কাট অফ স্কোর কত গেছে, প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ ব্যাংকিং কাট অফ যায়। তো এইখানে 18.25 কাট অফ গেছে, 15.75 ম্যাথে কাট অফ গেছে। আমি রিজনিংটা, আমি মেনলি ম্যাথটা ছাড়লাম, আমি রিজনিংটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি আউট অফ 40-এ কত পেয়েছি তোমরা নিজেরা এখানে দেখতে পারো, 38.75 লেখা আছে। ঠিক আছে, এরকম করে আরও কিছু দেখাচ্ছি। এইটা হচ্ছে আইবিপিএস ক্লার্কের এক্সাম। ঠিক আছে, আইবিপিএস ক্লার্কের এক্সামে ইংলিশ, নিউমেরিক্যাল, ম্যাথ আর রিজনিং তিনটে আসে। 35 নাম্বারের রিজনিং হয়, 35-এর ম্যাথ হয়, 30-এর ইংলিশ হয়। তো রিজনিংয়ের যে 35, তার মধ্যে আমি কত পেয়েছি তোমরা দেখতে পারো, 33.50। আমি অন্য কিছু দেখছি না, আমি রিজনিং পড়াবো, আমি খালি রিজনিংয়ের ব্যাপারটা বলছি। আমি ওভারঅল বলছি না কত পাচ্ছি, আমি বলছি না যে আমি ম্যাথে কত পাচ্ছি, আমি ইংলিশে কত পাচ্ছি, আমি কোনটাতে উইক কোনটাতে স্ট্রং, আমি কিচ্ছু যাচ্ছি না। আমি রিজনিংয়ের কথা আমি খালি দেখাচ্ছি। এটাতে যেমন দেখালাম আউট অফ 40 কত পেলাম, আউট অফ 35 এখানে কত পেলাম আমি দেখালাম। তারপর আসি, এটা জেসিআই, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া বলে একটা এক্সাম হয়। তো এইটারও আমার এক্সাম ক্লিয়ার হওয়া ছিল, আমার লাস্টে কিছু ইয়েতে আমি কেটে যাই, ফাইনাল লিস্টে আমি কেটে যাই। যাই হোক, এখানে আমার 23টা কোশ্চেন রিজনিংয়ের, 23টা কোশ্চেন কারেক্ট হয়, 2টো কোশ্চেন ভুল হয়, 25টা কোশ্চেন এসএসসি প্যাটার্নের এইটা এক্সাম হয়। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখতে পারো। আমি এসএসসিরও কিছু এক্সাম দিয়েছি, বাট এসএসসির অনেক এক্সাম, মানে আমার এসএসসির কিছু এক্সামের মানে আমি হাতের সামনে যে স্কোর কার্ড পেলাম সেই স্কোর কার্ডগুলো নিয়ে এলাম এখন। বাকি আমি এক্সাম অনেকগুলো দিয়েছি, বাট হাতের সামনে যে স্কোর কার্ড আমি পেয়েছি সেই স্কোর কার্ডটা নিয়ে এলাম। এটা 2022 সালে আমি সিজিএল দিয়েছিলাম, দেখতে পারো। বাকি অনেক এক্সামই দিয়েছি, সিজিএল, সিএসএল দিয়েছি, বাট আমি স্কোর কার্ড তারগুলো খুঁজে পেলাম না, বা হাতের সামনে পেলাম না তাড়াহুড়ো করে, যেটা অনেক খোঁজাখুঁজি, বা আমি হয়তো ডাউনলোড করে রাখিনি, সেটা হবে। তো এবার কথা হচ্ছে, হ্যাঁ, আমি এখানে আমার পার্সোনাল ডিটেলস কিছু আমি হাইড করেছি, তো সব পার্সোনাল ডিটেলস হাইড করেছি, বুঝতে পারছো। আচ্ছা, এখানে দেখো রিজনিংয়ের কথায় আসছি আমি। রিজনিংয়ে স্কোর 42। ঠিক আছে, আমি এমনও বলছি না যে আমি যে নাম্বারে, আমি যেখানে 50-তে 50 পেয়েছি, বা আমি যেখানে ফুল স্কোর পেয়েছি, বা আমি যেখানে 38 পেয়েছি, আমি শুধু সেই রকমই স্কোর আনছি। এখানে তুমি দেখতে পারো আমি 38.75 পেয়েছি, 1.25 কম। এটা যেমন এনেছি আমি 35-এ 33.5 এনেছি। এইখানে 23টা ঠিক, 2টো ভুল, এইটা এনেছি। এখানে যে আমি 8 নাম্বার কম আছে 50-র মধ্যে 42, এইটা এনেছি। এরপর আরও দেখতে পারবে। এইখানে দেখো রিজনিংয়ের কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে পিও, আইবিপিএস পিওর এক্সামে, যেখানে 10 নাম্বার কাট অফ গেছে, তুমি দেখতে পারো 10 নাম্বার রিজনিংয়ে কাট অফ গেছে। সেখানে আমার স্কোর তোমরা দেখতে পারো 32 রয়েছে। ঠিক আছে, যেখানে ম্যাথের 7 নাম্বার কাট অফ গেছে আমার 19.50, ইংলিশের 11.5 কাট অফ গেছে আমার 16 নাম্বার। তো বাকি সেসবে আমি যাচ্ছি না, আমি যা বলছি যে 10 নাম্বার যেখানে কাট অফ গেছে সেইখানে আমার স্কোর 32 ব্যাংকের এক্সামে। তো যাই হোক, তোমরা জাজ করবে, আমি কিছু বলবো না। এই একটা আইবিপিএস আরআরবি এক্সামের আর একটা স্কোর কার্ড। এইখানে এইটা হচ্ছে গিয়ে 40 নম্বরের রিজনিং আসে, 40 নম্বরের ম্যাথ আসে, যেখানে রিজনিংয়ের কাট অফ গেছিলো 13.25 আর ম্যাথের কাট অফ গেছিলো 12। সেইখানে দেখতে পারো আমি কত অপটেন্ট স্কোর লেখা আছে, কত পেয়েছি দেখতে পারো। এটা আমি কোনো হাইড করছি না, এটা একদম আইবিপিএসের সাইট, তোমরা দেখে বুঝতেই পারছো যে আইবিপিএসের লোগো রয়েছে, এই রয়েছে। ঠিক আছে, তো ফুল মার্কস আমি স্কোর করেছি, এমন নয় যে আমি ফুল মার্কস স্কোর করিনি। ঠিক আছে, 73-75 কাট অফ গেছিলো, বাট আমি 80 স্কোর করেছি, দেখতে পারো, আউট অফ 40-40-তে আইবিপিএস আরআরবি। এটা এই বছরই আমি দিয়েছিলাম, আই থিঙ্ক এই যে ডেট অফ এক্সাম, মানে 2023 সালে দিয়েছিলাম, 13/8/2023 এক্সাম হয়েছিল।
দেন এইটা আছে কি, এটা এই যে এইটারই মেন্সের এক্সাম মনে হয়, কোনো একটা মেন্সের এক্সাম রয়েছে, এটা একটা মেন্সের এক্সাম রয়েছে। এই মেন্সের এক্সামে দেখি ব্যাংকের মেন্সের এক্সাম, একবার কোশ্চেন তোমরা ইউটিউবে বা গুগলে সার্চ করবে ব্যাংকের রিজনিংয়ের মেন্সের এক্সাম। যারা ব্যাংকের প্রিপারেশন করছো তারা অবশ্যই জানো, বাকি যারা শুধুমাত্র এসএসসির প্রিপারেশন করছো তারা বুঝবে লেভেলে কতটা ডিফারেন্স আছে, তাহলে তখন তারা বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমি রিজনিংয়ের কথায় আসি, কোথায় পেন, রিজনিংয়ের কথাই আমি খালি বলবো। রিজনিংয়ে 40 নম্বরের কোশ্চেন এসেছিলো, সেইখানে আমার নাম্বার 28.25 এসছে, ঠিক আছে। 20.75 কাট অফ গেছিলো জেনারেলে রিজনিংয়ের জন্য। তো যাই হোক, বললাম নেক্সট দেখি কি কি আর কি রয়েছে। এটা আবার কোনো একটা কিছু এক্সাম রয়েছে, আরআরবি, সিআরপি, যাই হোক। তো এইখানে রিজনিংয়ের 35 কোশ্চেন আমি পেয়েছি, দেখতে পারো কত লেখা রয়েছে, 34 লেখা রয়েছে, ঠিক আছে। বাকি পোর্শন আমি গেলাম না, ঠিক আছে। আমি রিজনিংয়ের কথা বলছি, 35-এর মধ্যে আমি রিজনিং পড়বো, আমি রিজনিং সম্বন্ধে আলোচনা করবো, আর কিছু না। আমি আরবিআইয়ের এক্সাম দিয়েছিলাম, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তোমরা জানবে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আমি কীরকম স্কোর করেছিলাম, ইংলিশ, নিউমেরিক্যাল, রিজনিংয়ে ম্যাক্সিমাম মার্কস লেখা আছে 35, আমি সেইখানে স্কোর করেছি 32.5 ছিল, ঠিক আছে। এখানে ম্যাথের স্কোরও আমার 33 ছিল, বাকি রিজনিং 32.50 আউট অফ 35 আরবিআইয়ের এক্সামে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। আচ্ছা, এই একটা হচ্ছে কি আর একটা কোনো ব্যাংকের এক্সাম, সেই ব্যাংকের এক্সামে রিজনিংয়ের 40 নম্বর, ম্যাথের 40 নম্বরের কোশ্চেন ছিল, সেইখানে আমি রিজনিংয়ে আউট অফ 40 পেয়েছি 33.25, ম্যাথে পেয়েছি 19.25। তুমি বলতে পারো 7 নম্বর 8 নম্বর তো কম আছে, তাহলে তুমি এটা আনলে কেন? আমি আনলাম কারণ কি, কাট অফটা দেখো, আউট অফ 40 কাট অফ গেছে 12 নম্বর, বাট আমি পেয়েছি 33.25, ঠিক আছে। তো যাই হোক, এই কিছুগুলো ছিল, আমি দেখানোর চেষ্টা করলাম। বাকি তোমরা যারা যেভাবে নেবে, যারা নেগেটিভভাবে নেবে তারা নেগেটিভ ওয়েতে নাও, যারা পজিটিভ ওয়েতে নেবে তারা পজিটিভ ওয়েতে নাও, আমার কিছু বলার নেই। বাকি তোমাদের ব্যাপার সম্পূর্ণ। আমার মনে হয় যে অনেস্ট থাকাটা বেশি দরকার, সেই কারণে আমি অনেস্টলি আমার স্কোর কার্ড বা আমি ডিটেলস আমি বলার চেষ্টা করলাম। কিছুগুলো আনলাম, আমি অনেক এক্সাম দিয়েছি, এক্সামের প্যাটার্ন সম্বন্ধে আমার অনেক ধাঁচ ক্লিয়ার আছে। তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে আমি সেই যোগ্যতার বেসিসে আমি রিজনিং পড়াবো। আর আমি তো বলবো যে আমি যেহেতু তোমার কাছে 1000, 2000, 5000 টাকা একবারে নিচ্ছি না, আমি 10 টাকা পার ক্লাসের যখন নিচ্ছি, তো তুমি ফার্স্টের 1টা থেকে 2টো চ্যাপ্টার তুমি আমার কাছে করতেই পারো। তুমি রিজনিংয়ের ভিডিও আমার যখন দেখলে, রিজনিংয়ের ভিডিওতে আমি ফার্স্ট ব্লাড রিলেশন আনবো, সেকেন্ড কিছু একটা রয়েছে আমার মনে পড়ছে না এই মুমেন্টে। তো প্রথমে যে 3, 4, 5টা ক্লাস তুমি 50 টাকা, আমি 10টা ক্লাস ধরলাম, 50টা ক্লাসের মধ্যে 10টা ক্লাস ধরলাম। তুমি যদি আমার কাছে 10টা ক্লাস রিজনিংয়ের করো, তাহলে তোমার এখন এই মুমেন্টে খরচা পড়ছে 100 টাকা। তো তুমি যদি 100 টাকা ইনভেস্ট করে দেখো যে আমাকে জাজ করার জন্য, 100 ছেড়ে দাও, তুমি 50 টাকা দিয়ে দেখো না, দুটো সাবজেক্ট দেখো না, দুটো রিজনিংয়ে দুটো চ্যাপ্টার দেখো না, যে কেমন লাগছে কেমন না, সেটাও ছেড়ে দাও। আমার ইউটিউব চ্যানেলে 1 তারিখ থেকে আসছে, প্রিভিয়াস ইয়ার পেপার আসছে, আমার আসছে, সুমন স্যারও করাচ্ছেন ম্যাথের, আমিও করছি। আমি তার জন্য একটা ভিডিও এর আগের ভিডিওতে ছেড়ে দিয়েছি যে সোমবার আর বৃহস্পতিবার দিন রিজনিং আসবে, এসএসসি সিলেকশন পোস্টের প্রিভিয়াস ইয়ার আসবে। সোমবার দিন আর বৃহস্পতিবার দিন তোমার রিজনিং আসছে, আর মঙ্গলবার দিন আর শুক্রবার দিন ম্যাথের প্রিভিয়াস ইয়ার আসছে এসএসসি সিলেকশন পোস্টের জন্য। আর তাছাড়া আমাদের পেড কোর্স কবে থেকে শুরু হচ্ছে না হচ্ছে, কীভাবে যোগাযোগ করবে, সমস্ত ডিটেলস আমি ভিডিওতে বলেছি। তো যাই হোক, ভিডিও আমি বেশি লম্বা করব না, তো তোমরা দেখতে পেলে এই ব্যাপার। আমি লাস্ট কথা বলি যে এই যে চ্যানেল, এখানে জয়েন করতে পারো, আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, কল হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমাদের সফলতা ক্লাসেসকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, এখানে কোনো চার্জেস নেই, একদম বিনামূল্যে। আমি দেখলাম যেটা আমাদের যারা তোমরা ভিডিও দেখছো তার মধ্যে 60 থেকে 70% লোক সাবস্ক্রাইব করোনি। সাবস্ক্রাইবের বাটনটা দেবে দিতে কী অসুবিধা, সাবস্ক্রাইবের বাটনটা দেবেই দাও। তো এমনি তো 50-60টা চ্যানেল তো সাবস্ক্রাইব করাই আছে, যদি আরেকটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে আমরা মোটিভেশন পাবো, আর কিছু না। আর যদি তোমরা রেগুলার ফলো করবে বলে ঠিক করেছো, তাহলে তো অবশ্যই তোমাদের বেল আইকন সামনে দাবিয়ে রাখা উচিত নোটিফিকেশান পাওয়ার জন্য। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।